আর বিশেষ করে আমরা যারা 42টা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি, আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমি বলবো, আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার কাজ আমি করে যাব, আমার বলাটা আমি বলে যাব। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম, সেখানে আমার প্রোগ্রামে কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা, আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া, হয়রানি করা, এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে। তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসিবাদ হটালাম, কেন ত্যাগ স্বীকার করলাম, কেন রক্ত দিলাম, কেন জেলে গেলাম? আমি বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না, আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই, একসাথে সরকার গঠন করতে চাই, একসাথে জাতীয় সরকার, যেটা বিএনপির ডিক্লারেশন ছিল। কিন্তু বাস্তবতাটা আপনাদেরকে আমি বললাম, আমি এক্সপেক্ট করেছিলাম খসরু ভাই এখানে আসলে খসরু ভাই কথাগুলো শুনুক। আমি মহাসচিবকে জানিয়েছি, সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি, এটা শুধু আমার জেলায় না, আরো কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে, ছিঁড়ে ফেলছে, ব্যানার লাগাতেছে, ছিঁড়ে ফেলছে। তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার 90 ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয়, তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই। তো কাজেই আমাদের চেহারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি, মান্না ভাইয়ের মতো নেতা কিংবা আরো এখানে যারাই সুব্রত দা বলেন, জামাল আদার বলেন, তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন। শত চাপ, প্রতিকূলতা, কোনো দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই। বিএনপির সাথে আমরা লড়াই করেছি, বিএনপি স্টিয়ারিং এ ছিল, নেতৃত্ব পর্যায়ে তারা ছিল। আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি। সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার। ভেবে দেখবেন, আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না, যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে, জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা মানে কারা বুঝতে পারছে না। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুব দলের প্রেসিডেন্ট। না, আমার ওইখানে 5 জনের নামে মামলা দিয়েছে। একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে, হ্যাঁ, তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি, বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে। আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলাই, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখেন। কি চাচ্ছি, বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই। এখানে সাইফুল্লাহ সাহেব আছেন, আমার মনে হয় ভুল বলছি না, উনি সমাজতন্ত্র চান। আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান, কেউ মানবিক রাষ্ট্র চান। এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই। এবং সবাই বললেন হ্যাঁ, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরানো যা কিছু আছে এগুলো চলবে না। কি কি আছে সে তো জানি, আমরা ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে? আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই,